তাই আমি তোমাকে এখানে ডেকেছি। তুমি চাইলেও কিন্তু এখন তুমি আর চাইলে এই পরিবারের কারোর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিতে পারো না, অন্তত ইচ্ছের কথাটা ভেবে। क्या बोल रही है? আলো আলো মরে যাবে? তাহলে তারাকটা দেখবো কি করে আমি? না না না, আলোকে বাঁচতেই হবে। আলো আলো বাবা, তুমি এসব কি বলছো বলো তো? কি বলছো তুমি এসব? মেরা মতলব, আমাকে তো সৌরভ কিছু বলেইনি। সুহানি, আমার হাতে আর না বেশি সময় নেই। তুমি আমাকে কথা দাও যে তুমি আমার কিছু হয়ে গেলে তুমি ইচ্ছের দায়িত্বটা নেবে, আমাকে কথা দাও। আরে আলো, এসব তুমি কি যাতা বলছো বলো তো? তোমার কিছু হবে না, কিছু হবে না তোমার। বাড়ির সকলে তাই বলছে সুহানি, সবাই সবাই বলছে আমি একেবারে সুস্থ হয়ে যাবো, আমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার যদি কিছু হয়ে যায় সুহানি, আমার মেয়েটার কি হবে বলো? ওকে কে দেখবে, কে সামলাবে আমার মেয়েটাকে? ইচ্ছে ইচ্ছে মা ভক্ত, মা ছাড়া থাকতে পারবে না আমার মেয়েটা। তাই আমি বলছি, শোনো, তুমি যদি ওর দায়িত্ব না নাও তাহলে কে নেবে? তুমি আমাকে বলো, কে নেবে আমার মেয়েটার দায়িত্ব? দেখো আলো, আমি এখন কি বলবো না, আমি সচমে বুঝতে পারছি না গো। তুমি এখন আমাকে যে রাইটটা দিচ্ছ, এ তো বড় একটা রাইট, তার আমি যোগ্যই নই। কেন কেন মনে হচ্ছে তোমার? কেন এই কথা বলছো? আচ্ছা, তুমি তুমি মনে করো না যে আজ থেকে আমরা দুই বোন হলাম, কেমন? নেই, কবে নেই আলো। মানে আমি বলছি, ऐसा कभी सोचना भी मत। हाँ, कभी मत सोचना। আলো, তুমি তুমি ইচ্ছের আসল মা আলো। দেখো, আমি তো ইচ্ছেকে ছেড়ে চলে গিয়েছিলাম বলো, তারপর তুমি এসে ওকে সামলেছ। আলো, জন্ম দিলেই কেউ আসল মা হয় না। না আলো, আমি ইচ্ছের সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো বলো? আর আর সৌরভ, সৌরভই বা আমাকে মেনে নেবে কেন? বাচ্চারা সব বাড়ি চলে গেছে, ওদেরকে গিফটও দেওয়া হয়ে গেছে, কিচ্ছু খেতে বসে গেছে। আর কিছু বাকি থাকলে বলো। না, শোনো না, আমি যাচ্ছি ইচ্ছের কাছে, তুমি একটু সোহানিকে বোঝাবে। ও বলছে যে ও ইচ্ছের সামনে ওর মা হয়ে দাঁড়াতে পারবে না, একটু বোঝাও না মেয়েটাকে। সোহানি, ইচ্ছের সঙ্গে তোমার ভাব করিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। তোমার মনে হচ্ছে তো যে সৌরভ আপত্তি জানাতে পারে? কি গো, তুমি বোঝাও না ওকে, বলো, কিছু কিছু বলো। আমি আসছি। সৌরভ, আলো এসব কি বলে গেল? সৌরভ, ওর নাকি 5 বার চান্স খুব কম। এটা কি সত্যি সৌরভ? হে ভগবান, গণপতি জি, এবার তো তোমার সাথে আমার ঝগড়া হয়ে যাবে দেখছি। এক চান্স মিলা থা, এক চান্স। একটা মাস্টার প্ল্যান করলাম, আর তোমরা তোমরা সব ভগবানরা একসঙ্গে আলোকে নিজের কাছে টেনে নিচ্ছ। এটা কোনো জাস্টিস হলো? সোহানি, আলো চায় তুমি ইচ্ছের কাছে আসো, ওর দেখাশোনা কর। তো তোমার যদি মনে হয় তুমি মেয়ের কাছে যাবে, ওর সঙ্গে কথা বলবে, থাকবে, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি আটকাবো না। কারণ আলোর কথাটা আমি অমান্য করবো। সৌরভ, সৌরভ,
এটা কিন্তু আলো ডিজার্ভ করে না। হ্যাঁ, একদম ডিজার্ভ করে না। এখন তোমার আর আলোর বেবি হবে, আর এখনই এসব। সৌরভ, আমি গণপতিজির কাছে প্রে করব। আমি গণপতিজিকে বলবো যে গণপতিজি, তুমি আলোকে কেড়ে নিও না, তুমি ওকে বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রেখো। আলোকে যে এখন অনেক কিছু দেখতে হবে। বড় পিপি, বড় মা এরকম রেগে আছে কেন? কি হয়েছে? কিছু হয়নি সোনা। ইন্দু, আমার ভালো লাগছে না, তুমি একটু এদিকটা সামলাও তো। বড় বৌদি, তুমি এরকম কেন করছো? তুমি সন্ধ্যাবেলা পার্টিতেও এলে না, তোমাকে ছাড়া কিছু। এদিকে এসো, এদিকে এসো আমার সঙ্গে। বড়বতী, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না এ বাড়িতে। দেখো, বাবা সবটা নোটিস করছে, আর মা তো কথায় কথায় আমাকে এক গাদা কথা শুনিয়ে যাচ্ছে। ও বড় বৌদি, বাবা তো আমাকেও জানো তাই বলে, বলো। তুমিও তো বাবার মেয়ের মতো, তাই না? না না, আমি এবারই বউ, এমনই বউ যার বংশের সন্তান দেওয়ার মতো ক্ষমতা নেই। আর এই কথাটা এতগুলো বছরেও কেউ আমাকে একটা বারের জন্য ভুলতে দেয়নি। দিয়েছে কি? কাজে আমাকে এই কথাটা বলতে এসো না যে আমি এই বাড়ির মেয়ের মতো, আমি এ বাড়ির বউ। আজকে আমার মা, আমার বোন আমার সঙ্গে থাকবে বলে এসেছে, তাদের সামনে আমাকে, ওরা খুব ভালো করেই বুঝে গেছে এ বাড়িতে আমার জায়গাটা কোথায়। ও মা, ইচ্ছে তোরা সব একা একা খাচ্ছ? ইচ্ছে, তুমি তো কিচ্ছু খাওনি। বড় বড় গ্রাস করে খাবে কেমন, নইলে কিন্তু অর্ক দাদা ফার্স্ট হয়ে যাবে। আমি তো ফার্স্ট হবই। দেখ আমি কিরকম তাড়াতাড়ি সবকিছু খেয়ে ফেলছি। মা, তুমি আমাকে খাইয়ে দাও না। দেখো বড় মা কেমন রেগে রেগে আছে। হ্যালো, আলো আলো, বুঝতেই তো পারছো বড় বৌদির মাথা ঠিক নেই। আমি তো গিয়ে দেখছি। হ্যাঁ, তুমি এদিকটা সামলাতে পারবে? হ্যাঁ। হ্যালো, কি হলো, তুমি ঘামছো কেন? তুমি ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি যাও যাও, শিগগির যাও দিদিভাইয়ের কাছে যাও। আমি যাচ্ছি। মাথাটা টলছে, তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই অবস্থায় ইচ্ছে কি করে খাওয়াবো? সুহানিকে ডাকি, কিন্তু ইচ্ছের সঙ্গে ভাব করিয়ে দিতে হবে। মা, মা এদিকে এসো। এই অর্ক, অর্ক একটা কাজ করে দে না বাবা। তো ছোট মামাকে আর ওই সুহানি আন্টি আছে না, একটু ডেকে নেয় না বাবা। লাগলো চোখে